ফ্ল্যাট তো আপনি অনেকেই দেখেন, আর আজকে যে ফ্ল্যাটটা নিয়ে চলে এসেছি সুবিশাল একটা খুবই সুন্দর সাউথ ইস্টের ফ্ল্যাট। যারা বড় 3 BHK খুঁজছিলেন অথবা 4 BHK খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই ফ্ল্যাটটা খুবই উপযুক্ত। যে প্রজেক্টটা আমি দেখাচ্ছি G+5 বিল্ডিং, দু একটা ফ্লোরে অ্যাভেলেবেল আছে অনলি। 5টা ফ্ল্যাট ছিল এরকম বড় সাইজের, কিছু বুক হয়ে গেছে আর খুবই লিমিটেড অপশানস অ্যাভেলেবেল আছে। ওই দিকটা হচ্ছে পুরোটাই সাউথেও ব্যালকনি পাচ্ছেন, ইভেন ইস্টেও ব্যালকনি পাচ্ছেন। আজকের ফ্ল্যাটটা হচ্ছে 4 BHK সুবিশাল সাইজ, 1432 স্কোয়ার ফুট সাইজ। প্রাইসটাও কিন্তু অ্যাট্রাকটিভ প্রাইস। তো যদি ভিজিট করতে চান আগে থেকেই বলে দিচ্ছি 2 দিন আগে কিন্তু যোগাযোগ করবেন। যাই হোক, ঢুকেই এখানে একটা রুম পাচ্ছেন, এদিক থেকে আমি এন্ট্রি করেছিলাম। ঢুকে আপনি সামনেটা সুন্দর সিটিং এরিয়া চাইলে এখানটাকে করতে পারেন। আর সামনেই একটা আপনি রুম পাচ্ছেন, সাউথ ফেসিংয়ের রুম। সাউথে একটা উইন্ডো, প্রায় 5.5 ফুট 5 ফুট বড় সাইজের উইন্ডো, স্লাইডিং আছে। আর প্রতিটা রুম কিন্তু এই প্রজেক্টে 10-12 সাইজের রুম। আর হ্যাঁ, লোকেশনটা বলে দিই, একদম চন্দননগর হুগলিতে, মানে চন্দননগর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স বলতে পারেন কম বেশি 5 থেকে 7 মিনিট। যদি বাইক বা টোটো করে আসেন 2 থেকে 3 মিনিট। প্রাইম লোকেশনে, স্টেশন কিন্তু একদম হাতের নাগালে। এখানে টোটাল 4টে রুম, 4টে রুমের মধ্যে সবকটা রুমই বলতে পারেন সাউথ অথবা ইস্টের দিকে ফেসিং পাবেন। ইস্টে একটা ওয়াটার বডি আছে, ব্লকেজ হওয়ার ইন ফিউচার কোনো চান্সেস নেই। এদিকে পরপর রুমস দেখাবো। এইখানে একটা এরিয়া, চাইলে এখানেও সিটিং করতে পারেন অথবা ডাইনিং করতে পারেন, কারণ পাশে আমার বাঁদিকে কিচেন আমি দেখাবো। এটা কিন্তু সাউথের দিকে একটা ব্যালকনি, পুরোটাই কিন্তু একটা স্লাইডিং থাকবে। তো আলো বাতাসের কিন্তু কোনো অভাব হবে না। আপনি চাইলে সোফা কাম বেড রেখে খুব সুন্দর করে সাজাতে পারেন। বিশাল বড় লিভিং ডাইনিং, আপনি নিজের ইচ্ছা মতন কিন্তু খুব সুন্দর করে সাজাতে পারেন। যেটা আপনার ইচ্ছা, আপনি ওদিকে করুন সিটিং কি এদিকে করুন, সেটা আপনার যা ইচ্ছা হয় আপনি তাই করতে পারেন। তো যাই হোক, ওদিকে আমি ব্যালকনিটা দেখালাম। এবার ব্যালকনি থেকে বাইরে কিন্তু ইন ফিউচারও ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। ব্যালকনির ফ্লোরিং হচ্ছে কিছুটা এরকম, আর এই পাশ থেকে ভিউ হচ্ছে কিছুটা এরকম। আশা করি দেখে বুঝতে পারছেন কতটা ওয়েল ভেন্টিলেটেড আর কতটা আলো কিন্তু অলরেডি আসছে। লাইট কিন্তু এই ফ্ল্যাটে আপনার লাগবে না। এটা হচ্ছে একটা কভার্ড কিচেন, এল টাইপের কাউন্টার টপ, গ্রানাইট করা আছে। চিমনির পয়েন্ট, যা যা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস হয় সব কিছুর পয়েন্ট কিন্তু করা থাকবে। আর এখানে যা কলের ফিটিংস দেখছেন সবই ব্র্যান্ডেড জাগুয়ারের ফিটিংস থাকবে। খুবই সুন্দর একটা সুন্দর উইন্ডো পেয়ে যাচ্ছেন সাউথ ফেসিং। তো কিচেনটাও কিন্তু বলবো আমি ওয়েল ভেন্টিলেটেড। তো কিচেন অনেকের কি হয় ব্লক থাকে, আইদার ডাক্টের দিকে থাকে বা অন্য কিছু, যার ফলে আলো আসে না। এখানে কিন্তু কিচেনও ওয়েল ভেন্টিলেটেড। এই যে রুমটা এলাম, এটা সাউথ ইস্টে দুটো, মানে সাউথ ইস্ট কর্নারের রুম। সাউথ আর ইস্ট দুটোই একটা করে উইন্ডো পাচ্ছেন। ইস্টে একটা মানে ওয়াটার বডি আছে, ওখানে তো ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই। আর সাউথ আমি অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি ব্যালকনি থেকে, পুরো ওপেন। ইন ফিউচারও কিন্তু ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। তো এরকম ফ্ল্যাট কিন্তু বেশি দিন থাকবে না। যদি ভিজিট করতে চান অবশ্যই কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু কন্ট্যাক্ট করবেন। কেন, অলরেডি রেডি টু মুভ প্রজেক্ট আর লিমিটেড অপশানস অ্যাভেলেবেল। অলরেডি সোল্ড আউট হয়ে গেছে ম্যাক্সিমামটাই। এরকম সাইজের ফ্ল্যাট আর এরকম সাউথ ইস্টের ফ্ল্যাট বুঝতেই পাচ্ছেন খুবই অ্যাট্রাকটিভ। এদিকে আমাদের কমন টয়লেট আমি দেখাবো। ওই রুমের সঙ্গে ছিল আমাদের শুধু নর্মাল কিচেন ছিল বাইরে। আর এইখানে পেয়ে যাচ্ছি আর একটা রুম, রুমের সাইজ সেম, কিন্তু এখানে একটা বড় উইন্ডো মানে ব্যালকনি পাচ্ছেন। তো এখানটাও স্লাইডিং থাকবে, এবার স্লাইডিংটাকে কেউ চাইলে বাইরের দিকেও করতে পারেন, মানে জানলা মানে একদম যে ব্যালকনির প্যারাপিটটা আছে ওখানেও কিন্তু স্লাইডিং করে দিলে রুম সাইজটা আরও আপনার বড় হবে। তো প্রেফারেন্স আপনাদের নিজেদের ইচ্ছা মতন, কিন্তু যেহেতু রেডি টু মুভ এখন আর করা যাবে না আশা করি। কারণটা হচ্ছে স্লাইডিং লাগানো হয়ে গেলে আপনার এইখানটা কিন্তু ব্লক হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কিছুটা বেডরুম নাম্বার 2, ইস্ট ফেসিং বেডরুম। সামনে তো ওয়াটার বডি আমি দেখিয়েই দিলাম। এখান থেকে যদি বেরিয়ে আসি, বেরিয়ে এসে এটা হচ্ছে আমাদের কমন টয়লেট। কিছুটা হচ্ছে ওয়াল টাইলস এরকম, ফ্লোরিং অ্যান্টিস্কিড টাইলস এরকম। আর ওখানে ওয়েস্টার্ন টয়লেট থাকবে, গিজার থাকবে, যা যা পয়েন্ট থাকে মানে গিজারের পয়েন্ট থাকবে, যা যা পয়েন্ট হয় স্যানিটারি ফিটিংস হয় সবই কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং এখানে লাগানো থাকবে। আর দরজার স্টাইল হচ্ছে কিছুটা এরকম, এইগুলোই কিন্তু বাথরুমে ফিটিংস হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 4, ইস্ট ফেসিং একটা উইন্ডো, রুমের সাইজ সেম।
আলাদা করে কিচ্ছু বলার নেই। খুবই সুন্দর টাইপের রুম আছে, লম্বা টাইপের রুম দেখতে পাচ্ছেন। আর এইখানেও আমি বলবো যে যেহেতু আপনার ইস্ট ওপেন, ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। সামনে হচ্ছে ওয়াটার বডি, খুবই সুন্দর ফ্ল্যাট। ইন ফিউচার কিন্তু ব্লকেজ হওয়ার আপনাদের কোনো দিনই হবে না। আর এর সঙ্গে পাচ্ছেন একটা অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা যদি আপনি খেয়াল করে দেখেন, ভালো স্পেশিয়াস বড় একটা অ্যাটাচ টয়লেট। টাইলস তো যেরকম আপনি কমন টয়লেটে দেখলেন সেরকমই কমন টয়লেটে। আর হ্যাঁ, প্রাইসটা আমি বলে দিই, প্রাইসটা হচ্ছে অ্যারাউন্ড 32 to 3300 পার স্কোয়ার ফুট, মানে 3200 থেকে 3300 টাকার মধ্যে পার স্কোয়ার ফুট। কেন একটা রেঞ্জ বললাম, কেন কম বেশি হতে পারে, আপনি কবে ভিজিট করবেন তার উপর ডিপেন্ড করে টোটাল স্কোয়ার ফুটের সঙ্গে মাল্টিপ্লাই করবেন, তাহলে বুঝে যাবেন। খুবই সুন্দর বলবো, 1432 স্কোয়ার ফুটের। ভিজিট করতে চাইলে অবশ্যই কিন্তু দুদিন আগে আমাদের কল করবেন।